রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে এতিমের যে সেবা করে তাহার গণহা মিটে যায় আর ফারিস্তারা খোদার তারে খুশি হয়ে তাই তো কয় সোনা চাঁদে টাকা পয়সা সোনা চাঁদি টাকা পয়সা কিছুই সঙ্গে যাবে না আর এতিমের সে বাহানা করেলে খোদা জান্নাত পাওয়া যাবে না তাই রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া আহিলে রে আমিনুল ইসলাম আচ্ছা আমিনুল ইসলাম সাহেব বলছেন হুজুর আমি একটা বস্তা সিমেন্ট দেব নামটা লেখেন খোলার পুকুর থেকে আমিনুল ইসলাম সাহেব এক বস্তা সিমেন্ট দেন নারে তাকবীর নারে রিসালাতে ইয়া রাসূলুল্লাহ আমিনুল সাহেব জিন্দাবাদ এক বস্তা সিমেন্ট দান করেছেন ভাই বাবা আর তিনটা সিমেন্ট হলো বেরাদারুন ইসলাম আর আপনাদের টাকা কিন্তু আমার হাতে পুজিল না বেরাদারুন ইসলাম এখন পর্যন্ত পূজাতে পারলেন ইনশাআল্লাহ হয়ে যাবে আসুন বাবা গো এবার হালেমাত সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন একটু আগে গেলেন বসে আছেন বাবা সমস্ত দেশের নারীরা বাবা আর নবীকে দেখলো দেখার পরে বাবা ছেড়ে দিল এবার বিবি হালিমা বললেন আমি একটু দূর থেকে এসেছি শরীরটা ভালো নাই এক মিনিট থেকে খানা খাই নাই একটু আরাম করব আরাম পরে আমি বাচ্চা নেওয়ার জন্য বেরিয়ে যাব তাই করলো বেরাদার আরাম হলো এবার হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার একটু বাবা আরাম বিস্তার করি বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাচ্চা খোঁজার জন্য বাবা বেরিয়ে চলেছে বাবা গিরহে প্রত্যেকটা বাড়িতে একবার করে দস্তক দিন বাচ্চার জন্য আরজি করেন বাচ্চা জি বলল না বাচ্চা আমরা দিয়ে দিয়েছি সমস্ত বাড়ি ঘুরে বাবা সবগুলি বাবা দেখিয়ে দিয়েছে কিন্তু বাবা কোনো বাড়িতে হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা পেল না যখন বাচ্চা পেল না বিবি হালেমা নিয়াত করেছেন আল্লাহ এত কষ্ট করে আসলাম আর এই কষ্ট কি আমার বিফলে চলে যাবে এবার হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর ঘর কাবা ঘরে বাবা পৌঁছে গেলে আর কাবা ঘরে গেলাম ধরে মা হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাবা গিরে কাঁদছেন আল্লাহ গো আমার মনের বাসা কি আল্লাহ পূর্ণ হবে না আমার কি মনের বাসা পূর্ণ হবে না আমি কি খালি মক্কা থেকে ফিরে যাব তাই হয়ে আল্লাহ গো একটা ব্যবস্থা না করলে আমি হালেমা শান্তি পাবো না এই বলে বাবা তিনি কাঁদছেন কাবা গিরে ধরে কাঁদছেন এখনো অবস্থায় বাবা যিনি কাবার মোতাওয়াল্লি নাম ছিল বাবা আব্দুল মুত্তালিব যিনি কাবা গিরেকে ঝাড়ু দিতেন সাফ সাফাই করতেন ও বাবা গো এই জনাবে আব্দুল মুত্তালিব এবার কি করলেন বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে আরজি করছেন বাবা এক পা দুপা করে বিবি হালেমার নিকটে আব্দুল মুত্তালিব এসে পৌঁছে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিবের কাছে আসলেন আসার পরে আব্দুল মুত্তালিব আসলেন আসার পরে বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন বেটি রে এখানে কাঁদিস কি জন্য বলে হুজুর আমি কাঁদি একটা ছেলের জন্য বাচ্চার জন্য আমার নাম হালেমা আপনার নামটা কি হুজুর বলে আমাকে নাজারকে বলে আব্দুল মুত্তালিব আমি কাবা গৃহের আমি কাবাকে সাফ করি কাবা গৃহের মোতাওয়াল্লি আমি মক্কার সরদার বলে হুজুর আমি বাচ্চার জন্য এসেছি একটা বাচ্চা আর নাই সব বাচ্চা আমাদের গোত্রের নারীরা নিয়ে নিয়েছে বলল হালেমা কে বলেছে সব বাচ্চা নিয়ে নিয়েছি এখন একটা বাচ্চা রয়েছে রে বেটি জোরে কোন সুবহানাল্লাহ একটা বাচ্চা রয়েছে ওই বাচ্চাটা নিয়ে যাওয়া হয় না এখনো কেউ নিয়ে যেতে পারেনি বলল হুজুর ওই বাচ্চাটা কোথায় রয়েছে বলল বেটি রে ওই বাচ্চাটা দেওয়ার আগে বাচ্চাটাকে নেওয়ার আগে দুটা কথা রয়েছে বলে কি কথা বলল ও হালেমা আমি বলার পরে যেন পালিয়ে যাস না বহু দাঁড়িয়ে এসেছে তারা চলে গিয়েছে
বলে হুজুর একটু বলেন। বলে ছেলেটার সব রয়েছে, কিন্তু দাদা আছে, ভাই আছে, কাকা আছে, কাকি রয়েছে, বংশ পরম্পরা রয়েছে, আর 80 ঘরের সন্তান রয়েছে, তবে ছেলেটার সব আছে কিন্তু বাবা নাই। ছেলেটার সব আছে কিন্তু বাবা নাই। বলল বাবা নাই তো কি হয়েছে? বলল চাচা গো আপনি দাঁড়িয়ে যান, আমি একটু যাব আর আমার স্বামীর কাছ থেকে একটা আরজি করে নিয়ে আসবো। আচ্ছা বলেন তো। মসজিদে বা ছোট বাচ্চারা আছে নামাজ পড়তে আসে, তাদেরকে কি কোনো মুসল্লি ধমক দিয়ে তাড়িয়ে দিতে পারবে? এবং তাদেরকে কি কোনো মুসল্লি একই প্রশ্ন, এই বিষয়ে একটু যদি বলেন ভালো। আচ্ছা, যদি নাসামাজদার বাচ্চা হয় তো না নিয়ে আসাই ভালো, বুঝতে পারলেন? মসজিদে নাসামাজ বাচ্চা যদি হয় না নিয়ে আসাই ভালো। ওকে আগে উজুর মশলা, গোসলের মশলা শিখানোর পরে, ট্রেনিং এর পরে মসজিদে নিয়ে যাবেন, মাদ্রাসাতে পাঠান। বেরাদার মুসলিম মজ্জার সময়ের বুজুর্গ দোস্তরা, যদি নাসামাজ বাচ্চা মানে কিছু বুঝে না, পেশাব পায়খানা হয়তো করে দিবে, এইরকম বাচ্চা না নিয়ে যাবাই ভালো মসজিদে। কিন্তু মসজিদে বাবার সাথে দাদার সাথে অনেক বাচ্চা যায়, ওরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ, যাবে অসুবিধা নাই। সমাজদার বাচ্চাকে মসজিদে নিয়ে যাবেন, এতে আপনার কৌতূহল করবেন না, হট্টগোল করবেন না, মারামারিও করবেন না। মসজিদে বাচ্চা যাবে, এটা তো ভালো জিনিস, আমাদের সম্পদ, ভবিষ্যতের সম্পদ, তারাই তো মসজিদগুলিকে আবাদ করবে। বেরাদার ইসলাম, তবে বাড়িতে শিক্ষা দেন, মাদ্রাসায় শিক্ষা দেন, বেরাদার ইসলাম আলেমের কাছে পাঠান, কোরআন শিক্ষা দেওয়ান। ভাই আসুন, হালেমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা এবার বললেন চাচা গো আমার স্বামী রয়েছে, আমার গার্জেন আছে, গার্জেনের কাছে পারমিশন নেব। গার্জেন যদি আমাকে পারমিশন দেয় তবে আমি বাচ্চা নেব। এই কথা বলে বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চললেন কোথায়? ওইখানে বাবা যেখানে ডেরা টেঙেছিল, তাব্য টেঙেছিল, ওইখানে যাবার পরে জানাবে হালেমাতুস সাদিয়া স্বামীকে বললেন, স্বামী গো একটা কথা বলবো। কি কথা? বলো সব ঘরের বাচ্চা নিয়ে নিয়েছে, তবে একটা বাচ্চা রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটি বাচ্চা রয়েছে। বলো তাই? একটা রয়েছে তো যাও তাড়াতাড়ি না। বলো স্বামী গো ওই বাচ্চাটা সব রয়েছে, দাদা রয়েছে, মা রয়েছে, কাকা রয়েছে, বংশ পরম্পরা রয়েছে, কিন্তু ছেলেটা দুনিয়াতে বাবা নাই। ছেলেটা হলো ইয়াতিম বাবার দিক থেকে। তো হারিস বলল, ও বেবি হালেমা যাও যাও তাড়াতাড়ি করে যাও, আর আমার নবী মোস্তফাকে তুমি বুকে ধরে নাও। এবার যখন বাবাই কথা বলল, বলার সাথে সাথে বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা ছুটে চললেন ওই যে কাবা গেটের নিকটে। এবার ওইখানে যাবার পরে জানাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা হুকে বললেন, হুজুর বাচ্চা কই, কোথায় রয়েছে? আমার আব্দুল মুত্তালিব বললেন, এ বিবি ব্যস্ত হোস না, বাচ্চা তোকেই দেওয়া হবে। আমি জানি তোর নকশাই বুঝতে পেরেছি, তুমি হালেমা আমার নবী মোস্তফাকে তুমি দুগ্ধ পান করাবে। এবার হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বাবা চিনারে দেখছেন, বলে হালেমা চিনারে হলো এই দেখো এটা কাবা, ওই যে কাবার উপরে পতাকা, ওই যে সামনে দেখছো একটা ঘর, কুড়ো ঘর, ওইখানে ঝুলছে একটা পতাকা, এইখানে হচ্ছে কাবার কাবা, আর ওই গিরের মধ্যে আছে কাবার কাবা, নবী মোস্তফা, এটা হলো আল্লাহর কাবা, ওটা হলো কাবার কাবা। বলে হালেমা ওই বাড়িতে আমার জানে আলাম, জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামার জন্য বিবি হালেমা আব্দুল মুত্তালিবের পিছনে পিছনে, একজন সম্মানী মানুষ যখন আগে হাঁটবে নিয়ম হচ্ছে তার পিছনে পিছনে যাওয়া, নাকি ভাই? পিছনে পিছনে যাওয়া। আদব আর নাই বাবা, আদব চলে গিয়েছে, আদব উঠে গিয়েছে, আদব শিকার জায়গা বাবা। আর জানাবে আব্দুল মুত্তালিব আগে চলছেন, বিবি হালেমা পিছনে চলছেন। যাবার পরে হালেমার দরজায় আওয়াজ দিলেন, বেটি হালেমা, বেটি আমেনা দরজাটা খোলো। কে আছেন? বলে আমি তোমার শ্বশুর আব্বা, আমি আব্দুল মুত্তালিব। বলল হুজুর আপনার সঙ্গে যে একজন নারীর আওয়াজ আসছে ওটা কে? বলল এটা হলো তোর মতনই একটা দুঃখিনী।
তোর ঘরে যেমন দুঃখ রয়েছে ঠিক তেমনই একটা দুঃখিনী, ইনার নাম হইল হযরত হালেমা। এনার নাম হলো হযরত হালেমা। বলে আমার তোমার বাচ্চাকে নেওয়ার জন্য এসেছি। বলল হুজুর আমার বাচ্চার পরিচয় দিয়েছেন যে আমার বাচ্চার বাবা নাই। বলে হালেমা আগে সব পরিচয় দিয়ে দিয়েছি রে আমেনা, দরজাটা তুমি খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো, ভিতরে গেলেন। এবার যাবার পরে বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা হালিমা দেখলেন। মা হালিমাকে বাবা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন, এক অপরকে দেখা দেখি করলেন। এ বাবা গো, এবার জিজ্ঞাসা করছেন হালেমা, ও বিবি আমেনা তোমার বাচ্চাটা কই, তোমার বেটাটা কই, আমাকে দাও। বাবা গো, এবার মা হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু বাবা তুলে দিতেছে। যেই বাবা হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আমার নবীকে দিতেছেন বাবা, এবার হালেমা বুকে ধরে নি বাবা, আসিনাতে ধরনি রে বাবা আমার নবীকে বাবা নামার পরে এক নজর বাবা দেখতে আছে। এবার যখন বাবা দেখছেন বেরাদার নসলাম নবীজি আপনার শুয়েছিল, ঘুমিয়েছিল। যেই বাবা হালেমা আমার নবীকে কোলে নিয়েছেন, হঠাৎ করে আল্লাহ তাআলার নবী যেন চোখটা খুলে দিয়েছে। যেই বাবা খুলে দেওয়া কিতাব লিখছে বেরাদার নসলাম নবী মনে হয় আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চোখটা খুলে দিলেন। যেই বাবা খুলে দেওয়া হালেমা আর থাকতে পারল না। আমার নবী মুস্তাফার বাবা মুখের উপর একটা চুমা দিয়ে দিলেন। যেই বাবা চুমা দিয়ে দেওয়া বাবা গো হালেমা আর থাকতে পারল না, সিনাতে লাগিয়ে নিল। এক স্থানে দুগ্ধ নবীকে বাবা পান করিয়ে দিলেন। যেই বাবা হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পান করালেন। মাদের অভ্যাস বাবা একটার পরে আরেকটা বাচ্চাকে দিতে চায়। এবার হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপর স্থানে বাবা লাগাতে চাইলেন, কিন্তু আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর রোজে শাফি রোজে মাহশার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা এক স্থানে দুগ্ধ পান করলেন, কিন্তু অপরটা পান করলেন না। জানেন বাবা আমার নবী বাবা বাচ্চা থেকে নবী নাই বাবা, নবী হলো শুরু থেকেই নবী। নবী হলো শুরু থেকেই নবী। হুয়াল আউয়াল ওয়াল আখির জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী আউয়াল ছিল, নবী আখির ছিল, নবী জাহির ছিল, নবী বাতিন ছিল। এ বিরাদার নসলাও আমার নবী মুস্তাফা সব হালাতেই ছিলেন। ও বাবা গো, ওই নবী মুস্তাফা মুর্তাজা সাল্লাল্লাহু কি বাবা এবার বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা অপর স্থান পান করাতে চাইলেন, কিন্তু নবী পান করলো না। নবী আমার বিচার করলেন। নবী আমার জানেন যে আমার একটা ভাই রয়েছে, একটা দুধ ভাই রয়েছে, বাড়িতে রয়েছে, আর আমার দুধ ভাইয়ের আমি হক মারব না। আর আমাদের মধ্যে হক মারার বাবা প্রথা চলে এসেছে, হক মারার প্রথা চলে এসেছে। না মারলে পেটের ভাত হজম হবে না। ছোট ভাই বড় ভাইয়ের হক মারে, বড় ভাই ছোট ভাইয়ের হক মারে। একটা গল্প শোনাই। ভাইয়ের বাবার দুইটা ছেলে, বাপের দুইটা সন্তান, একটা বড় একটা ছোট। মরার আগে বড় ছেলেকে বাপ ডেকে বলছে, বেটা রে আমার যত সম্পদ আছে তোকে দিলাম, আর দুই ভাই তোরা বন্টন করে নিবি, যেন আমার ছোট বেটার কোনো জিনিসে কমে না হয়। ঠিক আছে আব্বা, আপনার ওসিয়ত মোতাবেক কাম হবে। বাপ চলে গেছে, মরে গেছে। মরে যাওয়ার পরে বাপ ছোট ভাই বড় ভাই ছোট ভাইকে কিভাবে বাবা মাল দিচ্ছে দেখেন বেরাদার ইসলাম। মাঠের জমি হলো 10 বিঘে, ডাঙ্গাতে হলো 5, আর বাবা জলছয় হলো বাবা 5। এবার কি করলো ছোট ভাই বলছে তুই ডাঙ্গার গেলি, বড় ভাই বলছে আমি ডাঙ্গার গেলি লিব, তুই চাষালা আবাদ গেলি লিবি, মানে পানিতে যেগুলো আবাদ হয় মাছ চাষ হয় ওগুলো লিবি। ঠিক আছে, এটাই লাভ হলো। সবকিছু ভাগ টাগ হয়ে গেল। তালের গাছ ছিল, তালের গাছ ভাগ করলো। আমের গাছ ছিল, আমের গাছ ভাগ করলো। একটা গাই ছিল, গায়ের ঘাস ভাগ করলো। তো ছোট ভাইকে বলছে, ভাই রে তুই তো জানিস আমি ছোট থেকে দুধ খাই। বড় ভাই বলছে, তুই গায়ের মুখের দিক লিস আর আমাকে পিছন দিক দিস।
ও চারা খাওয়াবে আর ও দুধ খাবে। বেরাদার ইসলাম এই বেচারা চিন্তায় পড়ে গেছে এইভাবে। বেরাদার ইসলাম একটা হলো ঘর, তো বাপ বলছে বেটার একটাই ঘর, ভাইরে একটাই ঘর, তুই তো জানিস আমি ছোট থেকে ঘরের ভিতরে শুই, আর তুই আর আব্বা বাহিরে শুতিস, তো তুই বাহিরে শুধু আমি ভিতরে শুধু। একটা ল্যাব, ওই একটা ল্যাব নিল বাবা। বহু লম্বা আলোচনা, তো এত দূর যাচ্ছি না। বেরাদার ইসলাম মজার সবাই, এই ছোট ছেলেটা বড় চিন্তায় পড়ে গেছে যে আল্লাহ এত কষ্ট, এই কষ্ট আর সহ্য হয় না। আমি ধান আবাদ করি আর আমার ভাই কাটা নিয়ে আসে, কারণ ধান যখন আপনার ফলে উঠল, এই কি করেছে বেরাদার ইসলাম বলছে ভাই রে তুই তো জানিস তুই নিচের দিকলে আর আমাকে ওপর দিক দে। তুই ধান টান সব কেটে মেরে বাবা তুলে নিল। বেরাদার ইসলাম গাছের বাবা, গায়ের দুধ বাবা ওই পান করে। বেরাদার ইসলাম তোমার ওই দেশের বাবা এক মুড়ল ছিল, তাকে ডাকলো। ওই মুড়ল ছিল ওই বাপ, আর বাপের বন্ধু ভালো। তো মুড়লকে যুক্তি দিল যে তুই যখন, তোর ভাই যখন দুগ্ধ হবে, আর তুই একটা লাঠি লিয়া মুখের উপর মারবে বাড়ি, জব্দ হয়ে যাবে, জানে হক আর চলে যায়। বেরাদার ইসলাম সময়ের মধ্যে দোস্ত, যখন আপনার তালের গাছে, যখন আপনার ডাবের গাছে ডাব পাড়তে উঠবে, গুণাটাকে তুই কেটে দিবি। বেরাদার ইসলাম মজার সবাই, যখন ল্যাপটা গাই দিবে দিনের বেলাতে পানিতে চুড়ে দিবি। একটার পরে একটাকে বলিয়া যাই, এই বেচারা এবার বিপদে পড়ে গিয়েছে। বেরাদার ইসলাম মজার সময়ের বুজুর্গ দোস্তরা বলছে ভাই রে এইরকম অবস্থা। বেরাদার ইসলাম আজকে মানুষের হক মারা হচ্ছে, প্রথা চলে এসেছে। বেরাদার ইসলাম এক কাঠা জমিন, এক বিদ্যা জমিন ভাইয়ের জন্য ভাই ছাড়তে পারে না, আর বলে মার পেটের ভাই। কাকে বলে মার পেটের ভাই? আমার নবীর কাছ থেকে শুনেন বেরাদার ইসলাম, মা হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে পেটে ধরেনি, কিন্তু বুকে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই গো, মা হালেমা তো সাদিয়া, দুই সন্তানের অস্থায়ী। বেরাদার ইসলাম দুটা সিমেন্টের বস্তা দিতে পারবেন দাদা ভাই? দুইটা সিমেন্টের বস্তা। একটা দোয়া করবো বেরাদার ইসলাম, একটা দোয়ার আরজি রয়েছে বেরদুর্গ দোস্ত। দোয়ার জন্য মা বোনেরা বলেছেন 100-200 করে আপনারা যে যা পারবেন আপনারা দিয়েছেন বেরাদার ইসলাম। কিন্তু ভাই দাদা গো, মনের আশা থেকে গেল, আমি দুটা খোদার বান্দা পেলে আমি একটু দোয়া করতাম। একবার একটু হাত তুলেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহু রাব্বা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মা বোনেরা আঁচল ভরে আল্লাহ টাকা দিয়েছে, 10-20-100 করে দান দিয়েছে। দাদারা 1000 করে 1000 করে কয়েকটা 1000 টাকা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 500 করে 2-4টা বান্দা দিয়েছে। আল্লাহ সবার দানকে কবুল করো, মাতা পিতার কবর পর্যন্ত আল্লাহ পৌঁছে দাও। আমার হাজী সাহেব এখানে বসেছিল, 1000 টাকা দিয়েছিল। রব্বুল আলামিন আমাদের সবার দানকে কবুল করে নিন, মনের বাসা আশাকে আল্লাহ তুমি পূর্ণ করে দিন। রব্বুল আলামিন আল্লাহ গো, সবার মাতা পিতার কবর খানাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। ইয়া লাহি রহম ফরমা মুস্তফাকে বসতে, ইয়া রাসূলুল্লাহ করম के जो खुदा के वास्ते मुश्किल हल कर शाह है, मुश्किल कुशा के वास्ते कारबालाए रल शहीद कारबाला के वास्ते व सल्लल्लाहु अला नबी उम्मी व आलिहि व सहाबिहि व अज़वाजिहि व ज़ुरियतिहि अहले बैतिहि कुल्लुहुम अजमाइन आमीन सुम्मा आमीन बहक ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद वाला सय्यिदिना मौलाना মুহাম্মদ। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। জোরে কোন সুবহানাল্লাহ। सुभान अल्लाह।